আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটা কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আজকের প্যাসেজটা হলো বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। বাবুল পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ, প্রত্যেকটা সেন্টেন্সের কন্টেন্টস, কনসেন্টেন্স বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। এখানে বাবুল হলো সাবজেক্ট, ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এটা হলো এই সেন্টেন্সের প্রেডিকেট। এখানে বাবুল হলো একটা ছেলের নাম, স্টুডেন্ট হলো কমন নাউন, ক্লাস হলো কালেকটিভ নাউন। বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, বাবুল পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। হি ইজ 10 ইয়ার্স ওল্ড। এখানে হি অর্থ হলো সে, এটা পার্সোনাল প্রোনাউন। 10 অর্থ 10, ইয়ার্স অর্থ হলো বছর, ওল্ড অর্থ হলো বয়স। এখানে হি ইজ 10 ইয়ার্স ওল্ড, তার বয়স 10 বছর। অন ডে হি গেটস সিক অ্যান্ড ক্যান নট গো টু স্কুল। অন ডে অর্থ হলো একদিন, এটা একটা টাইম অ্যাডভার্ব। হি হলো পার্সোনাল প্রোনাউন। গেটস সিক অর্থ অসুস্থ হওয়া। গো অর্থ হলো যাওয়া, এটা ভার্ব পড। স্কুল অর্থ হলো বিদ্যালয়, এটা একটা কমন নাউন। অন ডে হি গেটস সিক অ্যান্ড ক্যান নট গো টু স্কুল, একদিন সে অসুস্থ হয়ে পড়ে এবং স্কুলে যেতে বা বিদ্যালয়ে যেতে পারে না। His parents become very much worried about Babul's illness. এখানে his parents অর্থ হলো তার পিতামাতা, his অর্থ হলো তার, এটা হলো পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। প্যারেন্টস অর্থ হলো পিতামাতা, become অর্থ হলো হওয়া, very অর্থ হলো খুব, এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড। মাস অর্থ বেশি, worried অর্থ হলো চিন্তিত বা দুশ্চিন্তা করা। অ্যাবাউট বাবুলস ইলনেস অর্থ হলো বাবুলের অসুস্থতা নিয়ে বা অসুস্থতা সম্পর্কে। His parents become very much worried about Babul's illness. তার পিতামাতা বাবুলের অসুস্থতা নিয়ে বেশ বা খুব চিন্তিত হয়ে পড়ল। Babul's mother talks about this matter with Babul's uncle. এখানে Babul's mother অর্থ হলো বাবুলের মা, এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। টক হলো এই সেন্টেন্সে মূল ভার্ব। অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে। দিস অর্থ হলো এই, এটা হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং সিঙ্গুলার ফর্ম। ম্যাটার অর্থ বিষয়, উইথ অর্থ সাথে, বাবুলস আঙ্কেল অর্থ হলো বাবুলের চাচা মিস্টার রতন। বাবুলস মাদার টকস অ্যাবাউট দিস ম্যাটার উইথ বাবুলস আঙ্কেল মিস্টার রতন। বাবুলের মা মিস্টার রতন বাবুলের চাচা মিস্টার রতনের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভস ইন ঢাকা। মিস্টার রতন একজন ডাক্তার এবং ঢাকায় থাকেন। এখানে ডক্টর অর্থ হলো ডাক্তার, অ্যান্ড অর্থ হলো এবং, লিভ অর্থ হলো বাস করা, এটা ভার্ব ওয়ার্ড। ইন ঢাকা অর্থ হলো ঢাকায়, আর শুধু ঢাকা অর্থ হলো ঢাকা, এটা একটা প্রপার নাউন। মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভস ইন ঢাকা। জনাব রতন একজন ডাক্তার এবং ঢাকায় থাকেন। মিস্টার রতন কামস টু সি বাবুল। এখানে সাবজেক্ট হলো মিস্টার রতন। কাম অর্থ হলো আসা, এটা মূল ভার্ব। টু সি অর্থ হলো দেখতে, সি অর্থ দেখা, আর টু সি অর্থ হলো দেখতে। বাবুল হলো একটা ছেলের নাম, দ্য নেম অফ এ বয় অর মেল পার্সন। মিস্টার রতন কামস টু সি বাবুল। জনাব রতন বাবুলকে দেখতে আসে। হি সিস বাবুল ইজ অন দ্য বেড। সে দেখে বাবুল বিছানায়, অথবা সে বাবুলকে বিছানায় দেখতে পায়। অন দি বেড অর্থ হলো বিছানায়। বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিম। বাবুল এখানে হলো সাবজেক্ট, বিকাম অর্থ হলো হওয়া, ভেরি অর্থ খুব, এটা অ্যাডভার্ব ওয়ার্ড। হ্যাপি অর্থ খুশি, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। টু সি দেখে, হিম অর্থ হলো তাকে, এটা হলো পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিম। বাবুল তাকে দেখে খুবই খুশি হয়। বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল সিট ফর লাঞ্চ। এখানে বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল, এইটা পুরোটাই হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, এটা একটা কম্পাউন্ড সাবজেক্ট। সিট অর্থ হলো বসা, ফর লাঞ্চ ফর অর্থ জন্য, লাঞ্চ অর্থ হলো দুপুরের খাবার। বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল সিট ফর লাঞ্চ। বাবুল এবং তার চাচা দুপুরের খাবার খেতে বসে। বাট বাবুল স্টার্টস হিজ লাঞ্চ উইদাউট ওয়াশিং হিজ হ্যান্ডস। কিন্তু, বাট অর্থ হলো কিন্তু, বাবুল অর্থ বাবুল
স্টার্ট অর্থ শুরু করা, হিজ অর্থ হলো তার, লাঞ্চ অর্থ হলো দুপুরের খাবার, উইদাউট অর্থ হলো ছাড়া বা ব্যতীত, ওয়াশিং অর্থ হলো ধোয়া, হিজ অর্থ হলো তার, হ্যান্ডস অর্থ হলো হাত। এখানে স্টার্ট হলো ভার্ব, হিজ হলো প্রোনাউন, লাঞ্চ হলো নাউন, উইদাউট প্রিপোজিশন, ওয়াশিং এখানে হলো নাউন, হিজ অর্থ হলো তার, এটা পার্সোনাল প্রোনাউন, হ্যান্ড অর্থ কমন নাউন। বাট বাবুল স্টার্টস হিজ লাঞ্চ উইদাউট ওয়াশিং হিজ হ্যান্ডস, কিন্তু বাবুল তার হাত না ধুয়েই দুপুরের খাবার খাওয়া শুরু করে। হিজ আঙ্কেল স্টপস হিম অ্যাট ওয়ান্স, হিজ আঙ্কেল অর্থ হলো তার চাচা, স্টপ অর্থ থামানো বা থামিয়ে দেওয়া বা থামা। এই ভার্বটা ট্রানজিটিভ হয় আবার ইনট্রানজিটিভ হয়। হিম অর্থ তাকে, অ্যাট ওয়ান্স অর্থ হলো তাৎক্ষণিক বা তখন তখন, এটা একটা টাইমার ভার্ব। হিজ আঙ্কেল স্টপস হিম অ্যাট ওয়ান্স, তার চাচা তাৎক্ষণিক বা তখন তখন তাকে থামিয়ে দেয়। হি টেলস হিম টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি উইথ সোপ, হি অর্থ সে, টেল অর্থ বলা, এটা ভার্ব ওয়ার্ড, হিম অর্থ তাকে, এটা অবজেক্টিভ ফর্ম, ওয়াশ অর্থ ধোয়া, এখানে হলো ভার্ব, টু ওয়াশ ধুইতে, হ্যান্ডস কমন নাউন, প্রপারলি ভালোভাবে, এটা একটা অ্যাডভার্ব, উইথ অর্থ দিয়ে, সোপ অর্থ হলো সাবান, এটা কমন নাউন। হি টেলস হিম টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি উইথ সোপ, সে তাকে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে বলে। হিজ আঙ্কেল অলসো গিভস সাম অ্যাডভাইস আফটার লাঞ্চ, হিজ আঙ্কেল হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, গিভ অর্থ হলো দেওয়া, এটা মূল ভার্ব, সাম অর্থ হলো কিছু, এটা এটা অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভাইস অর্থ উপদেশ, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আফটার লাঞ্চ অর্থ দুপুরের খাবারের পরে। হিজ আঙ্কেল অলসো গিভস সাম অ্যাডভাইস আফটার লাঞ্চ, তার চাচা দুপুরের খাবারের পরে আরো কিছু উপদেশ দেয়। দিস আর এগুলো হলো, দিস হলো এখানে এই দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং প্লুরাল ফর্ম। দিস আর এগুলো হলো ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু করতে হয় বা ভার্ব দিয়ে শুরু হয়। ইউজ অর্থ হলো ব্যবহার করা, স্যান্ডেল অর্থ স্যান্ডেল, ইন দ্য টয়লেট অর্থ হলো টয়লেটে। ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, টয়লেটে স্যান্ডেল ব্যবহার করো। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, ভালোভাবে তোমার হাত ধোও। আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করার পরে। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করার পরে ভালোভাবে হাত ধোও। টেক এ বাথ এভরিডে, এখানে টেক এ বাথ শব্দের অর্থ হলো গোসল করা, এভরিডে অর্থ হলো প্রতিদিন। টেক এ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করো। হি অলসো সেজ দ্যাট, তিনি আরো বলেন যে, ইফ হি ডাজ নট ফলো দি অ্যাডভাইস দ্য জার্মস ক্যান ইজিলি অ্যাটাক হিম, এখানে বলছে যে হি অলসো সেজ, তিনি আরো বলেন, সে অর্থ বলা, ইফ অর্থ যদি, ফলো অর্থ অনুসরণ করা, অ্যাডভাইস অর্থ উপদেশ, জার্মস অর্থ হলো জীবাণু, এটা নাউন ওয়ার্ড, ইজিলি অর্থ সহজে, এটা অ্যাডভার্ব, অ্যাটাক অর্থ হলো আক্রমণ করা, এটা হলো ভার্ব, হিম অর্থ তাকে, এটা প্রোনাউন। হি অলসো সেজ দ্যাট, সে আরো অথবা তিনি আরো বলেন যে, ইফ হি ডাজ নট ফলো দি অ্যাডভাইস, যদি সে উপদেশগুলো অনুসরণ না করে, দ্য জার্মস ক্যান ইজিলি অ্যাটাক হিম, জীবাণুগুলো তাকে সহজেই আক্রমণ করতে পারে। হি উইল বিকাম সিক এগেইন, এখানে উইল শব্দ ব্যবহার করা হয় শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট টেন্সে। বিকাম অর্থ হওয়া, সিক অর্থ অসুস্থ, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এগেইন অর্থ পুনরায় বা আবার, এটা অ্যাডভার্ব। হি উইল বিকাম সিক এগেইন, সে আবার বা পুনরায় অসুস্থ হয়ে পড়বে। মিস্টার রতন প্রেসক্রাইবস হিম সাম মেডিসিনস, এখানে মিস্টার রতন হলো সাবজেক্ট, এটা একটা প্রপার নাউন। প্রেসক্রাইব অর্থ হলো ব্যবস্থাপত্র দেওয়া, হিম অর্থ তাকে, সাম অর্থ কিছু, এটা অ্যাডজেক্টিভ, মেডিসিন অর্থ ঔষধ, এটা নাউন। মিস্টার রতন প্রেসক্রাইবস হিম সাম মেডিসিনস, জনাব রতন তাকে কিছু ওষুধের ব্যবস্থাপত্র দেয়। বিফোর লিভিং, লিভ অর্থ চলে যাওয়া বা ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, বিফোর অর্থ আগে বা পূর্বে, বিফোর লিভিং যাওয়ার আগে, হি টেলস বাবুল টু ফলো দ্য অ্যাডভাইস টু মেইনটেইন ফিট অ্যান্ড হেলদি, সে, হি অর্থ সে, তেল অর্থ বলা, বাবুল অর্থ বাবুলকে, ফলো অর্থ অনুসরণ করা, অ্যাডভাইস অর্থ উপদেশ, রিমেইন অর্থ থাকা, ফিট অর্থ সুস্থ, হেলদি অর্থ স্বাস্থ্যবান।
এই ফিট অ্যান্ড ফিট এবং হেলদি দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বিফোর লিভিং হি টেলস বাবুল টু ফলো দ্য অ্যাডভাইস টু রিমেইন ফিট অ্যান্ড হেলদি। যাওয়ার পূর্বে বা যাওয়ার আগে সে বাবুলকে সুস্থ এবং ভালো থাকতে বা স্বাস্থ্যবান থাকতে এই উপদেশগুলো দেয়। fill in the blanks with appropriate word from the box। এখানে কিন্তু বক্স নেই, বক্স পরীক্ষায় দেওয়া থাকবে, আমাদেরকে এই বক্স থেকে শূন্যস্থানগুলো নিয়ে উত্তর লিখতে হবে। বাবুল is a student of class 5. বাবুল is 10 years old. One day বাবুল gets sick। একদিন বাবুল অসুস্থ হয়ে পড়ে। বাবুল cannot go to school। বাবুল's parents become very worried about his illness। Mr. Ratan is Babul's uncle। Mr. Ratan is a doctor। Mr. Ratan lives in Dhaka। Babul starts his lunch without washing his hands। বাবুল তার হাত না ধুয়ে খাওয়া শুরু করে। His uncle tells him to wash hands properly with soap। Mr. Ratan advises Babul to use sandals in the toilet। Babul should wash his hands after using the toilet। Mr. Ratan tells Babul to take a bath every day। জনাব রতন বাবুলকে প্রতিদিন গোসল করতে বলে। Germs can easily attack him if he doesn't follow the advice। সে যদি এই উপদেশগুলো অনুসরণ না করে জীবাণু তাকে সহজেই আক্রমণ করতে পারে। Mr. Ratan prescribes some medicines for Babul। Write the correct answer from the alternatives। Which class does Babul study in? Class 5। How old is Babul? 10। Why could Babul not go to school? He was sick। সে ছিল অসুস্থ। Who became worried about Babul? বাবুলের কে নিয়ে কে দুশ্চিন্তায় ছিল? His parents, তার পিতামাতা। Who is Mr. Ratan? Mr. Ratan কে? Babul's uncle। What is Mr. Ratan's profession? Doctor। Where does Mr. Ratan live? Dhaka। Where was Babul when his uncle came? তার চাচা আসার সময় বাবুল কোথায় ছিল? On the bed, বিছানায় ছিল। What did Babul forget before lunch? খাওয়ার আগে বাবুল কি ভুলে যায়? To wash his hands, তার হাত ধুতে ভুলে যায়। What should Babul use to wash his hands? বাবুল হাত ধুতে কি ব্যবহার করে বা কি ব্যবহার করা উচিত? Soap, সাবান। What should Babul use in the toilet? টয়লেটে বাবুলের কি ব্যবহার করা উচিত? Sandals। When should Babul wash his hands properly? কখন বাবুলের ভালোভাবে হাত ধোয়া উচিত? After using the toilet, টয়লেট ব্যবহার করার পরে। How often should Babul take a bath? বাবুলের কতবার বা কখন কখন গোসল করা উচিত? Every day, প্রতিদিন। What can attack Babul if he does not follow the advice? এই উপদেশগুলো না মানলে বাবুলকে কি আক্রমণ করতে পারে? Germs, জীবাণু। What did Mr. Ratan prescribe for Babul? Medicines, ঔষধ। Answer the following questions in sentences. Who is Babul? Babul কে? Babul is a student of class 5। বাবুল পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। How old is Babul? বাবুলের বয়স কত? Babul is 10 years old। বাবুলের বয়স 10 বছর। Why could Babul not go to school? বাবুল কেন স্কুলে যেতে পারছে না? He could not go to school because he was weak। সে স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। Who became worried about Babul's illness? বাবুলকে নিয়ে কে চিন্তিত ছিল? His parents became worried about his illness। তার পিতামাতা তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল। Who is Mr. Ratan? Mr. Ratan is Babul's uncle। জনাব রতন বাবুলের চাচা। What is Mr. Ratan's profession? Mr. রতনের পেশা কি? He is a doctor। তিনি একজন ডাক্তার। Where does Mr. Ratan live? Mr. রতন কোথায় বাস করেন বা কোথায় থাকেন? He lives in Dhaka। তিনি ঢাকায় থাকেন। Where was Babul sitting when his uncle came? তার চাচা আসার সময় বাবুল কোথায় ছিলেন বা কোথায় বসেছিলেন? He was on the bed। তিনি বিছানায় ছিলেন। Why did Babul become happy? বাবুল কেন খুশি হয়েছিল?
বাবুল বিকেম হ্যাপি টু সি হিজ আঙ্কেল, বাবুল তার চাচাকে দেখে খুশি হয়েছিল। হোয়াট ডিড বাবুল ডু বিফোর ওয়াশিং হিজ হ্যান্ডস, হাত ধোয়ার আগে বাবুল কি করেছিল? হি স্টার্টেড হিজ লাঞ্চ বিফোর ওয়াশিং হিজ হ্যান্ডস, খাওয়ার হাত ধোয়ার পূর্বে সে ভাত খাওয়া দুপুরের খাবার খাওয়া শুরু করেছিল। হোয়াট ডিড মিস্টার রতন টেল বাবুল টু ইউজ ফর ওয়াশিং হ্যান্ডস, বাবুলকে তার চাচা হাত ধুতে কি ব্যবহার করতে বলেছিলেন বা বললেন? হি টোল্ড হিম টু ইউজ সোপ, তিনি তাকে সাবান ব্যবহার করতে বললেন। হোয়াট অ্যাডভাইস ডিড মিস্টার রতন গিভ আফটার লাঞ্চ, দুপুরের খাবার পরে জনাব রতন তাকে কি উপদেশ দিলেন? হি অ্যাডভাইসড বাবুল টু ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, ওয়াশ হ্যান্ডস প্রপারলি অ্যান্ড টেক এ বাথ এভরি ডে, তিনি বাবুলকে টয়লেটে স্যান্ডেল ব্যবহার করা, ভালোভাবে হাত ধোয়া এবং প্রতিদিন গোসল করার উপদেশ দিয়েছিলেন। হোয়াই শুড বাবুল ফলো দ্য অ্যাডভাইস, বাবুলের এই উপদেশগুলো অনুসরণ করা উচিত কেন? হি শুড ফলো দ্য অ্যাডভাইস টু স্টে হেলদি, স্বাস্থ্যসম্মত থাকতে উপদেশগুলো অনুসরণ করা উচিত। হোয়াট ক্যান হ্যাপেন ইফ ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস, এই উপদেশ না মানলে বাবুলের কি হতে পারে? জার্মস ক্যান অ্যাটাক হিম অ্যান্ড হি মে বিকাম সিক এগেইন, জীবাণু আক্রমণ করতে পারে এবং সে আবার অসুস্থ হয়ে পড়তে পারে। হোয়াট ডিড মিস্টার রতন প্রেসক্রাইব ফর বাবুল, জনাব রতন বাবুলকে কি ব্যবস্থাপত্র দিলেন? হি প্রেসক্রাইব সাম মেডিসিনস, তিনি তাকে কিছু ওষুধের ব্যবস্থাপত্র দিলেন। হাউ ডু ইউ থিঙ্ক বাবুল বিকেম হ্যাপি টু সি হিজ আঙ্কেল, তোমার কেন মনে হয় বাবুল তার চাচাকে দেখে খুশি হয়েছিল? বাবুল বিকেম হ্যাপি বিকজ হিজ আঙ্কেল কেম টু হেল্প হিম, বাবুল খুশি হয়েছিলেন কারণ তার চাচা তাকে সাহায্য করতে এসেছিলেন। হোয়াট উড হ্যাপেন ইফ বাবুল ডিড নট ওয়াশ হিজ হ্যান্ডস, বাবুল হাত না ধুলে বাবুলের কি হতে পারত? হি মাইট বিকাম সিক এগেইন, সে আবার অসুস্থ হয়ে পড়তে পারত। হোয়াই ইজ ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ ইম্পর্টেন্ট, কেন সাবান দিয়ে হাত ধোয়া গুরুত্বপূর্ণ? ইট হেল্পস রিমুভ জার্মস অ্যান্ড কিপস আস হেলদি, এটা জীবাণু দূর করে এবং আমাদেরকে স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবান রাখে। ইফ ইউ ওয়ার বাবুল হোয়াট উড ইউ ডু টু স্টে হেলদি, তুমি যদি বাবুল হতে তাহলে তুমি স্বাস্থ্যবান থাকতে কি করতে? আই উড ওয়াশ মাই হ্যান্ডস, টেক এ বাথ ডেইলি অ্যান্ড ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, আমি হাত ধুইতাম, নিয়মিত গোসল করতাম এবং ডাক্তারের পরামর্শ মেনে চলতাম। হোয়াই আর বাবুলস প্যারেন্টস ওয়ারিড, বাবুলের পিতামাতা কেন চিন্তিত ছিল? দে ওয়ার ওয়ারিড বিকজ বাবুল ওয়াজ সিক, তারা চিন্তিত ছিল কারণ বাবুল অসুস্থ ছিল। হাউ ক্যান জার্মস অ্যাটাক আওয়ার বডি, কিভাবে জীবাণু আমাদের শরীরে আক্রমণ করতে পারে? জার্মস ক্যান অ্যাটাক আওয়ার বডি হোয়েন উই ডু নট কিপ আওয়ার সেলফস ক্লিন, আমরা যদি আমাদের এই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারে। হোয়াই শুড চিলড্রেন লিসেন টু দ্য ডক্টরস, কেন শিশুদের ডাক্তারের কথা শোনা উচিত? ডক্টরস গিভ গুড অ্যাডভাইস টু কিপ আস হেলদি, আমাদেরকে স্বাস্থ্যবান থাকতে ডাক্তারেরা ভালো পরামর্শ দেন। হোয়াট গুড হ্যাবিটস ডিড মিস্টার রতন টিচ বাবুল, এই ধরনের ভালো অভ্যাস জনাব রতন বাবুলকে শিখালেন। হি টট হিম ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন হ্যাবিটস, তিনি তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির অভ্যাস সম্বন্ধে শেখালেন। হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ আর সিক, তুমি অসুস্থ হলে তোমার কেমন বোধ হবে? আই ফিল উইক অ্যান্ড আনকমফোর্টেবল হোয়েন আই এম সিক, আমি যখন অসুস্থ হই তখন আমার দুর্বল এবং অস্বস্তিকর লাগে বা আরামদায়ক লাগে না। হোয়াই শুড উই টেক এ বাথ এভরিডে, আমরা প্রতিদিন কেন গোসল করা উচিত আমাদের? উই শুড টেক এ বাথ এভরিডে টু স্টে ফ্রেশ অ্যান্ড ক্লিন, আমাদেরকে সতেজ এবং পরিষ্কার থাকতে প্রতিদিন গোসল করা উচিত। হোয়াট উড ইউ সে টু এ সিক ফ্রেন্ড, তুমি তোমার অসুস্থ বন্ধুদের কি বলবে? আই উড সে গেট উইল সুন, আমি তাকে বলবো তুমি সুস্থ হও, দ্রুত বা তাড়াতাড়ি সুস্থ হও বা শীঘ্রই সুস্থ হও। হোয়াই শুড উই ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, আমাদের কেন টয়লেটে স্যান্ডেল ব্যবহার করা উচিত? উই শুড ইউজ স্যান্ডেলস টু প্রোটেক্ট আওয়ার সেলফস ফ্রম জার্মস, আমাদেরকে জীবাণু থেকে রক্ষা পেতে স্যান্ডেল ব্যবহার করা উচিত। হোয়াট ক্যান স্টুডেন্টস ডু টু রিমেইন ফিট অ্যান্ড হেলদি,
সুস্থ এবং স্বাস্থ্যবান থাকতে শিক্ষার্থীদের কি করতে হবে? স্টুডেন্টস ক্যান ইট হেলদি ফুড অ্যান্ড কিপ দেমসেলভস ক্লিন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং তাদেরকে পরিষ্কার থাকতে হবে। হোয়াই ইজ ক্লিনলিনেস ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ? আমাদের দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ? ক্লিনলিনেস হেল্পস আস স্টে হেলদি অ্যান্ড ফ্রি ফ্রম ডিজিজ। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে স্বাস্থ্যবান রাখতে সহায়তা করে এবং রোগমুক্ত রাখে। হোয়াট লিসন ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি? তুমি গল্প থেকে কি শেখো? উই লার্ন দ্যাট ক্লিনলিনেস অ্যান্ড হেলদি হ্যাবিটস আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা শিখি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবান বা স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।